আল্লাহ কবুল করে সকল বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা শুরুতে 3টে তাকবীর দিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহর বরত্ব করতে কি খারাপ লাগবে, কষ্ট লাগবে, ব্যথা লাগবে? আমরা আজকে আল্লাহর বরত্ব দিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো শুরুতে বিবাহিত কারা কারা আছেন একটু হাত তুলে দেখাবেন। স্যার হাত তুলে নাকি দোয়া করেন না করছেন? মাশাআল্লাহ। স্যারের ওয়াইফ অসুস্থ, দোয়া করে আল্লাহ স্যারের ওয়াইফকে সুস্থতা দান করে বলেন আমিন। এবার অবিবাহিত কারা কারা আছেন একটু হাত তোলেন। এত কম? অবিবাহিতরা কোথায়? মেলায় ঘোরাঘুরা করতেছে, আড্ডা দেয়? এত কম হলে তো হবে না। তো আমরা সবাই 3টা তাকবীর দেবো। জোরে বলেন কয়টা? সিঙ্গেল যে কয়েকজন সিঙ্গেল এরা তো পারবে না। তো আমরা সবাই একসাথে 3টা তাকবীর দিতে চাই। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? শক্তি আছে তো? হিম্মত আছে তো? ইসলামের জন্য জীবন দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, দেখবো আজকে যশোরের এই মনিরামপুরের মল্লিকপুরের যুব সমাজের শক্তি কেমন। আজকে এটা পরীক্ষা হবে ইনশাআল্লাহ। 3টা তাকবীর আমরা দিব, এমন তাকবীর দেব যেন আমরা মেলার সেই শ্রোতাদেরকে বুঝাই দিতে পারি যে আমরা এখানে সংখ্যায় কম হলেও আমরা এখানে এসেছি জান্নাত পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? যারা জান্নাতে যেতে চান উচ্চ আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরেকটু গলাটা ছেড়ে দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোথায় জ্বালাবো? একসাথে বলেন কোথায়? সংসদে জ্বালাতে চাই, যেহেতু আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে। এবার যেহেতু আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে, এবার ঘরে নয়, এবার আমরা সংসদে জ্বালাতে চাই। যদি সংসদের মধ্যে আল কোরআন চলে যায়, সংসদের মধ্যে পার্লামেন্টের 300 জন এমপি যদি তাকওয়াবান হয়, তাকওয়াবান এমপি মন্ত্রী হয়ে যায়, তাহলে ওই সংসদের মধ্যে মমতাজের গান আর শোনা যাবে না। সংসদের মধ্যে টাকলা বুড়াদের মিথ্যা কথা আর শোনা যাবে না। সংসদের মধ্যে এমপি মন্ত্রীদের আর কৃষি কাজের কথা শোনা যাবে না। কথা ঠিক কিনা? আমরা সংসদের মধ্যে কোরআন শুনতে চাই। কি শুনতে চাই? কোরআন শুনতে চাই। এজন্য যোগ্য ব্যক্তিদেরকে সংসদে পৌঁছে দেওয়া দরকার। আছে না নাই? কথা বলা আছে না নাই? আমার ভাইরা, এই বিষয়ে আজকে একটা আলোচনা সাবজেক্ট আজকে ফিক্সড করেছি। আমার ভাইরা, মনোযোগ দিতে হবে, কোরআনের কথায় মনোযোগ দিতে হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত, আমরা সবাই মনোযোগ দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলেন শারআ লাকুম মিনাদ-দ্বীন, শারআ লাকুম মিনাদ-দ্বীন, তোমাদের জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে ওই দিন। কোন দিন? যেই দিন সমস্ত নবীদের ছিল। আদম আলাইহিস সালামের ধর্ম কি ছিল? সবাই বলে না কি ছিল? নূহ আলাইহিস সালামের ধর্ম কি ছিল? সমস্ত নবীর একটাই ধর্ম ছিল, সেটা কি? ইসলাম। একটাই ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল্লাহ বলেন শারআ লাকুম মিনাদ-দীন, আমি তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি ওই দিন। মা ওয়াসসা বিহি নূহা, যার আদেশ আমি প্রথমে দিয়েছিলাম সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে। জোরে বলেন কাকে? নূহ আলাইহিস সালামের নাম শুনছেন সবাই? তিনি আমাদের কি ছিলেন? নবী ছিলেন। নবীদের মাঝে প্রথম নবীর নাম কি? সবাই বলেন। কিন্তু রাসূলদের মধ্যে প্রথম রাসূল কে? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। জোরে বলেন সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। আমার ভাই, রাসূলদের মধ্যে সর্বপ্রথম রাসূল হচ্ছেন সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, আর নবীদের মাঝে সর্বপ্রথম নবী হচ্ছেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কইবেন না? রব্বুল আলামিন বলেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه سبحان الله رب العالمين বলেন শারআ লাকুম মিনাদ-দীন, আমি রব তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি ওই দিন, যেই দিন দিয়েছিলাম আদমকে, যেই দিন দিয়েছিলাম নূহকে, যেই দিন দিয়েছিলাম ইব্রাহিমকে, যেই দিন দিয়েছিলাম সাইয়েদনা মূসাকে, যেই দিন আমি সমস্ত নবীদেরকে দিয়েছি।
আল্লাহ বললেন ওই দিন আমি তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি। দিন মানে হলো জীবন ব্যবস্থা, জিন মানে হলো একমাত্র পথ। এই পথ ছাড়া অন্য কোনো পথ নাই। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কি আল্লাহর কাছে কবুল হবে? কথা বলেন হবে? দিন একমাত্র জীবন ব্যবস্থা। এই ব্যবস্থা ছাড়া যদি আপনি অন্য কোনো মানব প্রসিদ্ধ ব্যবস্থা গ্রহণ করেন, বলেন তো সেটা কবুল হবে? এটা কখনো কবুল হবে না। অবশ্যই অবশ্যই দিনের ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। আপনার ভালো লাগলেও গ্রহণ করতে হবে, খারাপ লাগলেও গ্রহণ করতে হবে, আপনার মন্দ লাগলেও গ্রহণ করতে হবে। কারণ আপনি মুমিন বলে দাবি করেছেন, ইমানদার বলে দাবি করেছেন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আপনাকে গ্রহণ করা যাবে না। একজনের গোলামি করতে হবে, বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বললেন শারআ লাকুম মিনাদ-দীন, আমি রব তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি ওই দিন। মা ওয়াসা বিহি নূহান, আল্লাহ বললেন এই দিনের বিধিবিধান আমি নির্ধারিত করে দেওয়ার পরে আমি রব্বুল আলামিন সর্বপ্রথম সাইয়েদনা নূহ আলাইহিস সালামের আদেশ দিলাম। জোরে বলেন কারে আদেশ দিলেন? জোরে বলেন কারে? নূহ আলাইহিস সালামকে সর্বপ্রথম। এরকম চ্যানচেনি করে কেন ভাই? এই চ্যানচেনি শব্দটা বারবার কানে আসছে, আপনি একটু চ্যানচেনিটা কমায় দেন, মাথা ব্যথা করতেছে আমার এটার কারণে। মা ওয়াসা বিহি নূহা, যার আদেশ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে দিয়েছেন। জোরে বলেন কাকে? নূহ আলাইহিস সালামকে দিয়েছেন। রব্বুল আলামিন দুই নম্বরে বললেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ দিলাম। এক নম্বরে বললেন সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কথা। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হুজুর আমরা তো জানি আমাদের প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালাম, তো আদম আলাইহিস সালামের নাম নাই, সেখানে নূহ আলাইহিস সালামের কথা কেন এসেছে? আপনার প্রশ্ন ঠিক আছে, কিন্তু রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন বানিয়েছেন তখন কোনো মানুষ ছিল নাকি? কথা বল, মানুষ ছিল? মানুষ ছিল না। এইজন্য আদম আলাইহিস সালামকে বলা হয় নবী জিরাঈ। আদম আলাইহিস সালামকে কি বলা হয়? নবী জিরাঈ, যিনি ছিলেন জীবন উপকরণের নবী। তার কাজ ছিল বংশবৃদ্ধি করা, তার কাজ ছিল জীবন উপকরণ করা। কিভাবে বিবাহ শাদী দিবে, বংশবৃদ্ধি করবে, কিভাবে গম শস্য আবাদ করবে, এটাই ছিল আদম আলাইহিস সালামের কাজ। এজন্য রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের উপরে কোনো শরীয়ত নাজিল করে নাই। তারপরে যখন নূহ আলাইহিস সালামকে পাঠালেন রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা শরীয়ত নাজিল করে দিয়ে নূহ আলাইহিস সালামের দ্বারা শরীয়তের উদ্বোধন করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার শরীয়তের যে উদ্বোধন, শরীয়তের যে শুরু, সেটাই হচ্ছে সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে দিয়ে। পড়েন সুবহানাল্লাহ। দুই নম্বরে রব্বুল আলামিন বলেন আল্লাযী আওহাইনা ইলাইক, আল্লাহ এবার যে নবীর কথা বললেন তিনি হচ্ছেন সর্বশেষ নবী। তার নাম কি সবাই জানেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ এবার আদেশ দিচ্ছেন আল্লাযী আওহাইনা ইলাইক, ও নবী মুহাম্মদ তোমারও আদেশ দিলাম। এক নম্বরে বললেন নবী নূহ আলাইহিস সালামকে, দুই নম্বরে বললেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এর মানে প্রথম শরীয়তের নবী নূহ আলাইহিস সালামের নাম আনলেন। অত্র আয়াতে দুই নম্বরে আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আনলেন। এই দুইজনের নাম আনার কারণ হচ্ছে রব্বুল আলামিন এটাই বোঝাতে চাইলেন আমি অন্য কোনো নবী বাদ দেই নাই, সমস্ত নবীদেরকে একটাই আমি দাওয়াত দিচ্ছি, একটাই আদেশ দিচ্ছি। তিন নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। রব্বুল আলামিন তারপর তিনজন বিখ্যাত নবীর নাম বললেন। তিন নম্বরে যে নবীর কথা বললেন আল্লাহ বললেন আমি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আদেশ দিলাম। সুবহানাল্লাহ। তাহলে তিন নম্বরে যে নবীর কথা বলা হচ্ছে তিনি হচ্ছেন সাইয়েদনা ইব্রাহিম। তার নাম কি? সাইয়েদনা ইব্রাহিম কি সাধারণ কোন নবী ছিলেন? বিখ্যাত একজন, জগৎ বিখ্যাত একজন নবী ছিলেন সাইয়েদনা ইব্রাহিম। পড়েন সুবহানাল্লাহ। তারপরে যে নবীর কথা বললেন ওয়া মূসা, আর আমি মূসারে দাওয়াত দিলাম। ওয়া ঈসা, রব্বুল আলামিন সর্বশেষ বললেন আমি ঈসারও দাওয়াত দিলাম। আমি দাওয়াত বলতে আমি আদেশ দিলাম। পাঁচজন নবীর নাম রব্বুল আলামিন উল্লেখ করে বললেন এই পাঁচজন নবীরে আমি আদেশ দিলাম। এক নম্বরে নূরে বললাম ও নূহ তোরে আদেশ দিলাম, মুহাম্মদ তোরে আদেশ দিলাম, ও ইব্রাহিম তোমারে আদেশ দিলাম।
মুসা তোমারও দিলাম, ও ঈসা তোমারও দিলাম। মোট কয়জন দিলেন? সবাই বলেন কয়জন? নবীর নাম কয়জন এসেছে? 5 জন। কিন্তু এই 5 জন বলতে কি শুধু 5 জনকে বোঝানো হয়েছে? না, এই 5 জন বলতে রব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে বুঝিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনটা হচ্ছে একটা সংক্ষিপ্ত কিতাব, এখানে বিস্তারিত ভাবে তেমন কিছু উল্লেখ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন আরকাউ মা'আর রাকিন, তোমরা রুকু দাও। তোমরা রুকু দিবা, কেমনে রুকু দিবা? বসে দিবা না শুয়ে দিবা? কেমনে দিবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেটা বলে নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে জানিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াখতারিব, তোমরা সিজদা দাও। সিজদা দিলে আমার নিকটবর্তী হয়ে যাবা। কেমনে দিবা? বসে দিবা না শুয়ে দিবা? কেমনে সিজদা দিবা সেটাও রব্বুল আলামিন বলে নাই, বিশ্বনবী সেটা শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ করবেন না? রব্বুল আলামিন কোরআনে শুধু জানিয়ে দিয়েছেন, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিয়ে বিশ্বনবী সব ব্যাখ্যা করেছে। এখানে 5 জন নবীর নাম, অত্র আয়াতে 5 জন বিখ্যাত নবী নাম উল্লেখ করে, প্রথমে নূহ আলাইহিস সালাম, 2 নম্বরে শরীয়তের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর জগৎ বিখ্যাত 3 জন নবী ইব্রাহিম, মুসা ওয়া ঈসা আলাইহিস সালামদের নাম উল্লেখ করে আল্লাহ বোঝাতে চাইলেন, শুধু আমি নবী নূহ আলাইহিস সালামকে বলি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি নাই, আমি ইব্রাহিমকে বলি নাই, মুসারে বলি নাই, ঈসারে বলি নাই। এই 5 জন নবী দ্বারা আল্লাহ বুঝিয়েছেন সমস্ত নবীদেরকে আমি একই দাওয়াত, একই মিশন, একই ভিশন দিয়েছি। সেটা কি? এখন আপনাদের বলতে পারেন যে সেটা কি? আমাদের প্রশ্ন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনারা বলতে পারেন যে হুজুর 5 জন নবীরে আল্লাহ কি আদেশ দিচ্ছেন? আল্লাহ তো শুরুতে বললেন শারা আলাকুম মিনাদ দ্বীন, আমি নির্ধারণ করে দিয়েছি ওই দিন। এখন রব্বুল আলামিন কি আদেশ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বললেন, ও নবী শুনে নাও, শুধু দিন প্রচার করলেই হবে না, আমি তোমাদেরকে ধর্মীয় যাজক হিসাবে শুধু প্রেরণ করি নাই। তোমরা দিন প্রচার করবা, শুধু দিন প্রচার করার জন্য আমি পাঠাই নাই। নবীরা তাহলে তোমরা কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানিয়ে দেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আকিমুদ্দিন, নবীরা শুনে নাও, ও নবীরা শুনে নাও, দিন প্রতিষ্ঠা করতে হবে, দিন কায়েম করতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে। আমাদের রাষ্ট্রে কি দিন আছে নাকি? আছে? দিন নাই। নবীদেরকে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করতে হবে, ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মতভেদ চলবে না, মতনৈক্য করার কোনো সুযোগ নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন কে? এইজন্য রব্বুল আলামিন নবীদেরকে বললেন, ও নবীরা শুনে নাও, তোমাদেরকে শুধুমাত্র আমি দিন প্রচারের জন্য পাঠাই নাই, দিনকে বিজয়ী করার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ করবেন না? আনাকিমুদ্দিন, আনাকিমুদ্দিন শব্দের অর্থ হলো দিন প্রতিষ্ঠা করা। যেই সমাজের দিন নাই, যে রাষ্ট্রে দিন নাই, নবীদের কাজ ছিল সেই রাষ্ট্রের মধ্যে দিন প্রতিষ্ঠা করা। আর যেই রাষ্ট্রে দিন আছে, নবী এবং রাসূলদের কাজ ছিল সেই রাষ্ট্রে দিন কায়েম রাখা। সুবহানাল্লাহ। ওয়ালা তাতাফাররাকু ফি, এখন এই দিন প্রতিষ্ঠা করতে যে কোনো মতভেদ চলবে না, কোনো মতনৈক্য চলবে না, কোনো মতভেদ করার সুযোগ নাই। দিন কায়েম করতে হবে, দিন কায়েমের বিষয়ে কোনো মতভেদ চলবে। আমাদের বিষয়ে আমাদের অনেক মতনৈক্য থাকতে পারে, মতভেদ থাকতে পারে, আমাদের অনেক বিষয়ে মতভেদ আছে, মতনৈক্য আছে। যেমন আহলে হাদিসের ভাইদের মসজিদে গেলে জোরে আমিন আছে না নাই? কথা কন না কি আছে না নাই? কিন্তু হানাফিদের মসজিদে গিয়ে জোরে আমিন বলে কি? বলে আস্তে। কি বলে? আস্তে বলে। কিন্তু আহলে হাদিস ভাইদের মসজিদে জোরে আমিন বলে। এখন বলেন তো জোরে আমিন বললে কি নামাজ হবে না? হবে। আস্তে আমিন বলে নামাজ হবে না? আস্তে বললেও হবে, জোরে বললেও হবে। আবার অনেকে বুকের উপরে হাত বাঁধে। কোথায়? বুকের উপরে। কেউ বাঁধে নাভির নিচে, কেউ মাঝামাঝি। তো অনেকে এত কিছু না করে, অনেক দেশে দেখা যায় তারা হাতই বাঁধে না, আছে না? তাদের নামাজ হবে না? অবশ্যই নামাজ হবে। কিন্তু এগুলো নিয়ে বিভেদ আছে না নাই? আলেমে আলেমে গুতাগুতি আছে না নাই? কিন্তু গুতাগুতির কোনো সুযোগ আছে? আলেমে আলেমে ফতোয়া, কাফের ফতোয়া, এই ফতোয়া সেই ফতোয়া, ফতোয়া সন্ত্রাস আমাদের দেশে আছে না নাই? আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি।
সালাতে দুহাত কোথায় বাঁধবে নবীর উপরে বুকে, আমিন বলবে চুপে সারে নাকি সাজরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফলে ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, ঠিক না? ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফলে ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক না? খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত। কথা বলেন? খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত। নিজের হিসেব করে না আলেম, অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, ঠিক না? কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা। এরা চেরাকে চেনাতে পারেনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের আস্তানা হারিয়ে আশ্রয়ে তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। কথা বলেন ঠিক কিনা? আলেমে আলেমে বিভেদ করা যাবে? কথা বলেন যাবে? ঐক্য হতে হবে। আমাদের মাঝে ছোটখাটো বিষয় ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু মারামারি করার সুযোগ। কিন্তু আহলে হাদিসের মসজিদে আযান হয় কয় ওয়াক্ত? অনেকে জানে না। 7 ওয়াক্ত, 10 কয় ওয়াক্ত হয়? হানাফির মসজিদে আযান হয় কয় ওয়াক্ত? নামাজ হয় কয় ওয়াক্ত? আহলে হাদিসের মসজিদে কি 6 ওয়াক্ত নামাজ নাকি? ওদের মসজিদেও 5 ওয়াক্ত নামাজ। তার মানে আমরা মৌলিক বিষয় সবাই একমত। আমাদের বিষয় ছোটখাটো বিষয় ইখতিলাফ থাকতে পারে। অনেক মসজিদে দেখা যায় এটা নিয়ে মারামারি হয়, কেউ কয় আলাপ দলিন, কেউ কয় আলাপ জলিন, এগুলো নিয়ে মারামারি আছে না নাই? এগুলো নিয়ে মারামারি হয়ে যায়। হানাফির ভাইয়েরা আহলে হাদিসের ভাইদেরকে দেখতে পারে না, আহলে হাদিসের ভাইয়েরা হানাফির ভাইদেরকে দেখতে পারে না। অথচ আমার ভাইয়েরা এই ছোটখাটো বিষয়ের মতো ঐক্য থাকতে পারে। কিন্তু রব্বুল আলামিন বললেন, যখন দিন কায়েমের বিষয় আসবে, যখন দিন প্রতিষ্ঠার বিষয় আসবে, যদি তুমি মুমিন হয়ে যাও, তুমি যদি মুমিন হয়ে যাও, মুমিন হলে অবশ্যই অবশ্যই আনাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার বিষয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, কোনো মতভেদ করা যাবে না, কোনো মতৈক্য করা যাবে না। তুমি আহলে হাদিসে যদি হও, তোমাকে দিন কায়েম করতে হবে। তুমি যদি হানাফি হও, তোমাকে দিন কায়েম করতে হবে। তুমি যদি আওয়ামী লীগ করো, তোমাকে দিন প্রতিষ্ঠা করার জন্য থাকতে হবে। তুমি যদি বিএনপি করো কিন্তু নিজেকে মুমিন দাবি করো, তোমাকে দিন প্রতিষ্ঠার কাজে থাকার দরকার আছে না নাই? এই দিন প্রতিষ্ঠা কি শুধু জামাতের? কথা বলে না কেন? জামাতের, শিবিরের, সরমনাইয়ের, হেফাজতের। দিন প্রতিষ্ঠা তো সবার, যারা মুমিন দাবি করবে রব্বুল আলামিন বললেন আনাকিমুদ্দিন, তাদের সবাইকে দিন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য প্রিয় ভাইরা, হয়তো বা অনেকের ভালো লাগছে না, কিন্তু এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য ছিল দিনকে বিজয়ী করা। আমার ভাইয়েরা, মন করে কোনো কথা বলি না। রব্বুল আলামিন বললেন নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য ছিল দিনকে বিজয়ী করা। নবীরা যদি চাইতেন শুধুমাত্র দিন প্রচার করতে পারতেন, তাহলে নবীদের উপরে কোনো জুলুম আসতো না, নবীদেরকে কখনো মিথ্যা হামলা করা হতো না, নবীদেরকে নিজ মাতৃভূমি করা হতো না। নবীদের কাজ ছিল দিনকে বিজয়ী করা। এই দিন বিজয়ী করতে যে এজন্য নবীরা শান্তিতে থাকতে পারে নাই। নবীদেরকে অনেক পরীক্ষা দেওয়া লাগছে কি লাগে নাই? কথা বলে লাগছে কিনা? এজন্য আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা
ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا سبحان الله رب العالمين বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা আমি রব্বুল আলামিন পৃথিবীতে রাসূলদেরকে পাঠিয়েছি এক নাম্বার তাদের সাথে দিয়েছি হেদায়েত এবং সত্যবাণী দিয়েছি এজন্য দিয়েছি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা তারা যেন এই দিনকে বিজয় করতে পারে এই দিনকে যেন শুধু মসজিদ মাদ্রাসা শুধুমাত্র খানকায় রাখার জন্য নবীদেরকে পাঠানো হয় নাই নবীদের কাছে দিনকে রাখানোর জন্য পাঠানো হয় নাই নবীদেরকে পাঠানোর একটাই উদ্দেশ্য নবীরা দিন কায়েম করবে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা করবে সাধনা করবে ত্যাগ করবে তিতিক্ষা করবে আর ত্যাগ তিতিক্ষা করার জন্য রব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ আমার ভাইরা তার নবীদের পাঠানোর একটাই উদ্দেশ্য একটাই মিশন নবীরা যেন দিন কায়েম করে দিন প্রতিষ্ঠা করে এই দিন কায়েম দিন প্রতিষ্ঠা করার জন্য রব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই দিন প্রতিষ্ঠা করতে যে পাঁচজন নবীর নাম অত্র আয়াতে উল্লেখ আছে এক নম্বরে নূহ আলাইহিস সালাম এই দিন প্রতিষ্ঠা করতে যে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তিনি কি শান্তিতে ছিলেন নাকি শান্তিতে ছিলেন রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে মুখে মুখে ঈমান আনলে হবে না মুমিন যারা হবে এদেরকে যিনি পরীক্ষা করবেন তিনি কে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন রব্বুল আলামিন বলেন আহাসিবান নাস হে মানুষেরা হে লোকেরা মানুষেরা মিনান্নাস মানুষেরা শুনে নাও তোমরা কি মনে করেছো আইয়াকুলু আমান্না ঈমান এনেছি বাবা নাম রাখছে আব্দুল্লাহ আমার নাম আব্দুল্লাহ আমার বাবার নাম আব্দুর রহমান মুখে দাঁড়িয়ে আছে ঈমান এনেছি এই কথা বললে কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলে ছেড়ে দিবে ওয়া হুম লা ইফতানুন রব্বুল আলামিন বললেন যারা ঈমান এনেছে ঈমানের পাওয়ার যত বেশি এদের পরীক্ষা আছে না নাই কথা বলা আছে না নাই আপনার ঈমান যত মজবুত হবে তাদের পরীক্ষাও তত বেশি হবে আপনি এমন ঈমানদার কোনো পরীক্ষা নাই জেল নাই আমলা নাই মামলা নাই সেই ঈমানদারের কোনো মূল্য যে ঈমানদার ফাঁসির মঞ্চে যে আল্লাহু আকবার স্লোগান দিতে পারে না সে কখনো ঈমানদার হতে পারে না কথা বলেন ঠিক কি না যে ঈমানদার আল্লাহর নামে স্লোগান শুনলে ভয় কাঁপে যে ঈমানদার আল্লাহর নামে স্লোগান দিতে পারে না আল্লাহর নামে স্লোগান দিতে যে কোন দলকে থেকে ভয় কাঁপে ওই ঈমানদার কখনো ঈমানদার হতে পারে না ঠিক কি না যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না যে ঈমান অন্তরে নাই যে ঈমান অন্তরে নাই মুখে ফুটায় কথার কলি কিভাবে তারে বলো ঈমান বলি কিভাবে তারে বলো ঈমান বলি কিভাবে তারে বলো ঈমান বলি ঠিক কি না এজন্য আমার ভাইরা ঈমান যার যত বেশি তার পরীক্ষা আছে না নাই রব্বুল আলামিন সেটাই বললেন যে পাঁচজন নবীর নাম উল্লেখ আছে এনারাও পরীক্ষা দিয়েছেন আমাদের পূর্ববর্তীরা পরীক্ষা দিয়েছেন এই দিন প্রতিষ্ঠা করতে যে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম শান্তিতে থাকতে পারে নাই সাইয়েদনা নূহ আলাইহিস সালাম দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে যে তার কওমের লোকেরা তার শান্তি দেয় নাই কওমের লোকেরা কত নির্যাতন স্টিমরোলার নবী নূহ আলাইহিস সালামের উপরে চালিয়েছে সর্বশেষ সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আল্লাহর দ্বীন কায়েম করতে যে কত জুলুমের শিকার হয়েছে কত নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ বললেন নৌকা তৈরি কর নৌকা তৈরি করে ওই নৌকার মধ্যে তোর ইমানদার বান্দাদেরকে নে আমি রব্বুল আলামিন তোকে এবং তোর ইমানদার বান্দাদেরকে অবশ্যই আমি আল্লাহ রক্ষা করব সুবহানাল্লাহ আমার ভাই এক নাম্বার অত্র আয়াতের মধ্যে যে নবীর কথা বলেছে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তিনিও দিন প্রতিষ্ঠার জন্য ত্যাগ করেছেন তিতিক্ষা করেছেন পরীক্ষা দিয়েছেন পরীক্ষায় যা তারে যিনি উত্তীর্ণ করেছেন তিনি কে একটু জোরে বলেন না তিনি কে আরো জোরে বলেন তিনি কে
দুই নাম্বার যে নবীর নাম বলা হয়েছে সেই নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলা হয়েছে। যে নবী আমার 40 বছর মক্কা মদিনার আলামিন ছিল। একটু মনোযোগ দেন, যে নবী 40 বছর মক্কা মদিনার আলামিন ছিল, সবাই ভালোবাসতো, মুহাম্মদ রে আলামিন বলে ডাকতো সবাই, বিশ্বাস করত। আবু জাহেল বিশ্বাস না করে মুহাম্মদ রে বিশ্বাস করত, মুহাম্মাদের কাছে সমস্ত আমানত জমা রাখতো, কিন্তু আবু জাহেলের কাছে রাখতো, নবীর কাছে রাখতো। যখন সেই নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো বিচারক আছে নাকি? নবী যখন এই কথা বলেছেন, নবীরে তখন আলামিন বলে নাই, নবীরে কলিজায় টুকরা রাখে নাই। তখন তার চাচারা, তার আত্মীয় স্বজনেরা, তার খুবই কাছের মানুষেরা নবীরে পাথর নিক্ষেপ করেছে, ঠিক কি না? এর একটাই কারণ, নবী দিন প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলেছে, আল্লাহর জমিনে মানব প্রচিত আইনের বিরুদ্ধে যে নবী যখন আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলেছেন, এই কারণে নবী নিজ মাতৃভূমিতে থাকতে পেরেছে। কথা বলেন, থাকতে পেরেছে। অথচ কি অপরাধ ছিল নবীর? নবী তো ভালো ছিল, বিশ্বাসী ছিল, সেই নবীর হঠাৎ কি হলো? সেই নবীরে কেন দেখতে পারে না? তার একটাই কারণ হচ্ছে, নবী যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলেছেন, এই জন্য নবীরে মিথ্যা মামলা হামলা কাটাকাটি করে তার দেশ ছাড়া করেছে, ঠিক না? আমার ভাইরা, নবীরে কত নির্যাতন স্টিমরোলার চালানো হয়েছে, 3 বছর নবীরে জেলখানা রাখা হয়েছে। জোরে বলেন কোথায়? সবাই বলেন কোথায়? শিবা আবু তালিবের জেলখানায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর ছিল। এত কষ্ট করেছেন নবী। শুধু তিনি একা ছিলেন না, তার স্ত্রী খাদিজাকে নিয়েও ছিলেন। তার প্রথম স্ত্রীর নাম কি? সবাই বলেন নাম কি? হালকা একটু বলেন ভাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়েছিলেন, হাকে নিয়েছিলেন। সাইয়েদানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেল খেটেছিলেন। প্রথম বছর খাসির গোশত খেয়েছেন, দ্বিতীয় বছর খাসির চামড়া খেয়েছেন, তৃতীয় বছর নবী আমার বাবলা গাছের কাঁটাযুক্ত খাবার খেয়েছেন। এভাবে করে নবী আমার 3 বছর জেল খেটেছেন, নির্যাতন সয়েছেন, স্টিম রোলার চালানো হয়েছে, তায়েফের ময়দান নবীর দান মোবারক শহীদ করা হয়েছে। বিশ্ব নবীরা জিবরাইল আমিন বললেন, ও নবী আদেশ দেন, আদেশ দিলে তুর পাহাড়েদের উপরে নিক্ষেপ করে এদেরকে হত্যা করে দেই। নবী বললেন না, এরা যখন তাদেরকে হত্যা করে ফেলবা, তাহলে আমি কাদেরকে দিন কায়েমের কথা বলবো, কাদের মাঝে ইসলামের দাওয়াত দিব? নবী আমার দিন কায়েম করতে যে নবীও নির্যাতনের শিকার হয়েছেন, নবী জেলখানায় গিয়েছেন, নবী নিজ মাতৃভূমি ছেড়েছেন। তাহলে বলেন তো, দিন কায়েমের আন্দোলন করতে যে আমার নবী পরীক্ষা দিয়েছে কি দেয় না? দিছে। তাহলে 1 নাম্বার যে নবীর কথা বলা হয়েছে তিনি হচ্ছে নূহ আলাইহিস সালাম, তিনিও পরীক্ষা দিয়েছেন। 2 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা দিয়েছেন। 3 নম্বরে যে নবীর কথা বলা হয়েছে সেই নবীর নাম কি? সবাই বলেন একসাথে, কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। সেই নবী কি শান্তিতে ছিলেন নাকি? খুব শান্তিতে ছিলেন। এত বেশি এই দিন কায়েমের আন্দোলন করতে যে নবী আমার পরীক্ষা দিয়েছেন, এত বেশি পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ আওয়াজটা আসতে কেন? এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমার খলিল ইব্রাহিম যত পরীক্ষা দিয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কৃতিত্বের সাথে, গোল্ডেনের সাথে উত্তীর্ণ হয়েছে। وَإِذْ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, وَإِذْ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আমার খলিল ইব্রাহিম যত পরীক্ষা দিয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় আমার খলিল ইব্রাহিমকে নেওয়া হয়েছে। আর আমার খলিল ইব্রাহিম ফাআতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। স্বাভাবিক কোন উত্তীর্ণ নয়, গোল্ডেনের সাথে গোল্ডেন পেয়েছে আমার ইব্রাহিম। সুবহানাল্লাহ। অনেকে তো পাস করে, কেউ 100-র মধ্যে 80 পায়, 100-র মধ্যে 70 পায়,
কেউ 100-র মধ্যে 90 পায়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 100-র মধ্যে 100 পেয়েছে। আল্লাহু আকবার বলেন না। রব্বুল আলামিন খুশি হয়ে বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম শুনে নাও, আমার জন্য, আমার দিন কায়েম আন্দোলনের জন্য কত পরীক্ষা নিলাম, প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হইলা। যা ইব্রাহিম, তোরে আমি সবার জন্য নেতা বানাইয়া দিলাম। নেতা বানালেন কে? আর যারা বলেন কে? এমনি এমনি কি নেতা হয়েছে নাকি? কত পরীক্ষা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিয়েছেন। 86 বছর বয়সে সাইয়েদনা ইব্রাহিমের কোনো সন্তান নাই। যারা বলেন কত বছর? 86 বছর বয়স পর্যন্ত সাইয়েদনা ইব্রাহিমের কোনো সন্তান নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করে, কখনো কোনো পীরের কাছে যায় নাই, কখনো কোনো বাবার কাছে যায় নাই, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। রাব্বি হাবলি মিনাস সালিহিন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আমার একটা সৎকর্মশীল সন্তান দান করেন, আমার একটা নেককার সন্তান দান করেন। আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। আল্লাহর কাছে কান্নাকাটি করার কারণে রব্বুল আলামিন 86 বছর বয়সে যে দোয়াটা কবুল করে ফেললেন। আল্লাহ বলেন, ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম শুনে নে, 86 বছর বয়স পর্যন্ত আমার কাছে কান্নাকাটি করলি, কখনো কোনো নেতার কাছে বললি না, কখনো কোনো পীরের কাছে বললি না, বাবার কাছে বললি না, এমনকি বিরক্ত হয়ে গেলি না। ওই ইব্রাহিম শুনে নে, আমি একটা সৎকর্মশীল সন্তান তোরে দান করে দিলাম। 86 বছর বয়স, যে সময় মানুষ হাঁটতেও পারে না, ঠিক কি না? এখনকার 86 বছর বয়স হলে মানুষ হাঁটতেই পারে না। 40 বছর, 45, 50 বছর বয়সে মানুষ হাঁপায় যায়। সেই বয়সে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সৎকর্মশীল একটা সন্তান দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাদের সন্তান হয় না, আমরা কি বাবার কাছে যাব, পীরের কাছে যাব, মাজারে যাব, চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ কাউরে ইচ্ছা সন্তান দেয়, কাউরে ইচ্ছা বন্ধ করে রাখে, কাউরে ইচ্ছা 2টা পুত্র দেয়, কাউরে ইচ্ছা 2টা কন্যা দেয়, কাউরে ইচ্ছা 1টা পুত্র 1টা কন্যা দেয়, আবার কাউরে ইচ্ছা বন্ধ করে রাখতে পারেন একজন, তিনি কে? এই জন্য রবের কাছে চাইবো, রবের কাছে বলবো, রব্বুল আলামিন আমাদেরকে আপনি সন্তান দান করেন, যিনি আমাদেরকে সন্তান দিবেন তিনি কে? আমার ভাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন আগুনের মধ্যে রেখেছে। আগুনের মধ্যে রাখার ফলে সেই জায়গায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে উত্তীর্ণ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে সাইয়েদনা ইব্রাহিম পরীক্ষা দিয়েছেন, তিনি উত্তীর্ণ হয়ে গিয়েছেন। তারপরে 4 নম্বর যে নবীর কথা বলা হয়েছে, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, তিনিও পরীক্ষা দিয়েছেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন। মূসা আলাইহিস সালামকে যিনি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করেছেন তিনি কে? মূসা আলাইহিস সালাম 2-1টা পরীক্ষা দিয়েছেন, অসংখ্য পরীক্ষা দিয়েছেন। মূসা আলাইহিস সালাম এই দিন কায়েমের আন্দোলন করতে যে নিজ মাতৃভূমিতে থাকতে পারে নাই, নিজ রাষ্ট্রে থাকতে পারে নাই, থাকতে পারছে? মূসা আলাইহিস সালাম নিজ মাতৃভূমিতে থাকতে পারে নাই। এই দিন কায়েমের আন্দোলন করতে যে মূসা আলাইহিস সালামকে কত নির্যাতন স্টিমুলার চালানো হয়েছে। তৎকালীন যুগের সন্ত্রাস ফিরাউন মূসা আলাইহিস সালামকে নির্যাতন করেছে, তার কওমের ভাইদেরকে নির্যাতন করেছে। শেষ পর্যন্ত ফিরাউনকে নীল নদে রব্বুল আলামিন চুবাইয়া চুবাইয়া মূসাকে যিনি বিজয়ী করেছেন তিনি কে? আল্লাহ বিজয়ী করেছেন। তারপরে যে নবীর কথা বলা হয়েছে ঈসা, ঈসা আলাইহিস সালাম কি শান্তিতে ছিল নাকি? আপনারা একটু কথা বলেন, শান্তিতে ছিল? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনিও কিন্তু শান্তিতে ছিলেন না। অত্র সর্বশেষ নবী ঈসা আলাইহিস সালাম তিনিও শান্তিতে ছিলেন না। এই দিন কায়েমের আন্দোলন করতে যে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন। এভাবে করে যে নবীরা এসেছেন প্রত্যেকটা নবীরা পরীক্ষা দিয়েছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ছাড়া যত নবী এসেছে
1,24,000 পয়গম্বরের মাঝে সমস্ত নবীরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা পরীক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমি যেটা বলতে চাই, এই দ্বীন কায়েম আমাদের মিশন, আমাদের ভিশন, আমাদের এটা চ্যালেঞ্জ। কারণ দ্বীন কায়েম করা দরকার আমাদের আছে না নাই? কথা বলা আছে না নাই? এই দ্বীন কায়েমের আন্দোলন করতে যে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম নির্যাতিত হয়েছে, এই দ্বীন কায়েমের আন্দোলন করতে যে সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতিত হয়েছে, এই দিন কায়েমের আন্দোলন করতে যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নির্যাতিত হয়েছে, এই দিন কায়েমের আন্দোলন করতে যে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নির্যাতিত হয়েছে, এই দিন কায়েমের আন্দোলন করতে যে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম নির্যাতিত হয়েছে, সাইয়েদনা আদম আলাইহিস সালাম বাদে যত নবী এই পৃথিবীতে এসেছেন, দিন কায়েমের আন্দোলন করতে যে তৎকালীন জালেম শাসকের দ্বারা তারা নির্যাতিত হয়েছে, তৎকালীন স্বৈর শাসকের দ্বারা নির্যাতিত হয়েছে, তারপরে তারা ভেঙে পড়ে নাই, তারপরে তারা হতাশ হয় নাই, ভেঙে পড়ে নাই, আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেছে, আল্লাহ আপনার সাহায্য কোথায়? মাতা রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কোথায়? আল্লাহ তাদেরকে বলেছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। তোদের জেল হবে, জরিমানা হবে, মামলা হবে, হামলা হবে, জেলে যেতে হবে, তোদেরকে কলব দিয়ে দ্বিখণ্ডিত করবে, তোদের হাতের নখগুলো উঠিয়ে ফেলবে, তারপরে রক্তের সমুদ্রের মাঝে আমি আল্লাহ তোদেরকে বিজয় দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই বিজয় আমরা চাই, কথা বলেন চাই। বিগত 17 বছর এই আন্দোলন করতে যে আমার ভাইয়েরা কি নির্যাতন সম্মুখীন হয় নাই? কথা বলেন হয় নাই? এই দিন কায়েমের আন্দোলন করতে গেলে আপনি শান্তি থাকতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা বলেছে, কাফুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। অত্র আয়াতের মাঝে আল্লাহ আবার বলেছে, নবীর সতর্ক করেছে, নবী গো, এই দিন কায়েমের আন্দোলন করতে গেলে নবী আপনি শান্তিতে থাকতে পারবেন না। এই দিন কায়েমের আন্দোলন করতে গেলে আপনাকে শান্তিতে রাখবে না। কারণ দিন কায়েমের আন্দোলন মুমিনরা যখন শুনে এদের ঈমান তৃপ্ত হয়ে যায়, ঈমানের পাওয়ার বেড়ে যায়, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করে। আর যদি কোনো মুনাফিক, মুমিন নামের মুনাফিকরা যখন শুনে, মুশরিকরা যখন শুনে, কাফেররা যখন শুনে, কাফুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, এদের শরীরের মধ্যে যখন জ্বালাপোড়া শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? জ্বালাপোড়া হয় না? হয়। আমার ভাইরা, আপনার সাথে একই কাতারে নামাজ পড়বে, আপনার সাথে একই কাতারে ফজরের নামাজ পড়বে, এশার নামাজ পড়বে, মাগরিব পড়বে, যোহর পড়বে, কিন্তু তার সব সহ্য হয়, নামাজ রোজা হজের কথা সহ্য হবে, কিন্তু আল্লাহর জমিনে আলা লাহুল খালকুলাম, এই জমিন যার, আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর বিধান চলবে, এটা অনেক কঠোর মুনাফিকদের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? এমন আছে? আমার ভাইরা, তাহলে মনে রাখতে হবে, এই দিন কায়েমের আন্দোলন যাদের সহ্য হয় না, এরা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইর সন্তান। আপনারা কথা বলেন না কেন? কোরআনের বাইরে বলেছি, কাফুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। যাদের সহ্য হবে না দিন কায়েম, এটা তো আমাদের মিশন, এটা আমাদের ভীষণ। কারণ নবীদের ভীষণ ছিল দিন কায়েম করা, আমাদেরও ভীষণ দিনকে বিজয়ী করা, ঠিক কিনা? মানব প্রচিত আইন দিয়ে এই সমাজ, রাষ্ট্র কখনো চেঞ্জ হতে পারে না। মানব প্রচিত আইন দিয়ে কিয়ামত পর্যন্ত শান্তি করবেন, জুলুম মুক্ত ইনসাফ যুক্ত সমাজ চাবেন। আল্লাহর কসম করে বলছি, ইনসাফ যুক্ত সমাজ পাওয়া সম্ভব নয়। এই কোরআনের বিকল্প হিসাবে যেখানেই যাবেন, মালাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর আইন ছাড়া যত কিছু আমরা করতে চাই, বলেন তো দেখি সাথে শান্তি সম্ভব? বলেন সম্ভব? রব্বুল আলামিন বলেন, এই কোরআন দিয়ে যারা বিচার করবে না, এই কোরআন দিয়ে যারা সংসদ চালাবে না, এই কোরআন দিয়ে যারা বিচার ব্যবস্থা চালাবে না, এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে না, সমাজ চালাবে না, কোরআনের বাহিরে চলে যে বিচার ব্যবস্থা পরিচালনা করবে, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। রব্বুল আলামিন বললেন, আল্লাহর বিধান দিয়ে যারা বিচার করবে না, এদেরকে যিনি কাফের বলেছেন তিনি কে? আল্লাহর বিধান দিয়ে যারা বিচার করবে না, এরা কি? আপনি একটু জোরে বলেন, এরা কি? আরো জোরে বলেন, কি? কাফের। আমার ভাইরা, এই কোরআন আমরা তো শুধুমাত্র মনে করেছি এই কোরআন শুধু মসজিদে থাকবে, এই কোরআন মাদ্রাসায় থাকবে, এই কোরআন শুধু তেলাওয়াত করা হবে। এই কোরআন কি এর জন্য এসেছে? কথা বলে এর জন্য এসেছে?
এই কোরআনের জন্য আসে নাই। এই কোরআন এসেছে জাহিরি যুগের অজ্ঞতাকে দূর করে দিয়ে আদর্শ ইনসাফ যুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য এই কোরআন এসেছে। কথা ঠিক কিনা? এই কোরআন আজকে আমরা মাদ্রাসা, মুফতি, হাফেজ, আলেমদের মাঝে রেখে দিয়েছি এবং বিচার ব্যবস্থা সবকিছু আমরা আজকে মানব রচিত আইন দিয়ে করে দেখেই আজকে আমাদের সমাজে কোনো শান্তি নেই। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, কোরআন দিয়ে যারা বিচার করে না এরা এক নম্বরে কাফের, দুই নম্বরে হচ্ছে জালেম। এই কথা কার? আর যারা বলেন কার? জালেম তো হতেই হবে, কারণ কোরআন দিয়ে যারা বিচার করে না এরা জালেম হয়ে যায়। এরা কি হয়ে যায়? কোরআন দিয়ে যারা চলতে চায় না এরা জুলুমকারী হয়ে যায়। এজন্য আমি বলতে চাই আমার প্রিয় ভাইরা ও যশোরের ভাইরা, আগামীর বাংলাদেশে আমরা আর জুলুমকারী দেখতে চাই না। 17 বছরের জুলুম দেখেছি, আগামীর বাংলাদেশে জুলুম নয়, আগামীর বাংলাদেশে আমরা আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা দেখতে চান? তো হাত তুলে আল্লাহর দেখা। তাকবীর দেওয়ার মতো কেউ নাই? আল্লাহু আকবার। তাকবীর দেওয়ার মতো এই মনিরামপুরে কেউ নাই না? তাকবীর ভুলে গেছেন? ভুলে গেছেন? ভুলে যাওয়া যাবে না। তাকবীর হচ্ছে আমাদের হাতিয়ার, ঠিক কি না? তাকবীরেই বাতিলরা থরথর করে কাঁপে, তাকবীরেই জালেমরা থরথর করে কাঁপে, তাকবীরেই মুনাফিকরা থরথর করে কাঁপে। কথা বলা ঠিক কি না? নারায়ে তাকবীর, একসাথে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এইজন্য আমি যেটা বলতে চাচ্ছি, এই কোরআন দিয়ে আগামীর বাংলাদেশ পরিচালনা করতে হবে। আগামীর বাংলাদেশ 17 কোটি মানুষ এরা ভাগ্য পরিবর্তন করতে চাইলে, হিন্দুস্তানের আধিপত্য থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে চাইলে, ভারতের আধিপত্য থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে চাইলে আগামীর বাংলাদেশে আল কোরআনের বিকল্প আর কিছু হতে পারে? কথা বলেন পারে? আমাদেরকে কোরআন দিয়ে দেশটা পরিচালনা করতে হবে। আমার ভাইরা, এজন্য নবীরা এই কোরআনের আন্দোলন করতে যে নবীরা শান্তি থাকতে পারে নাই। আমাদের উপরে অনেক নির্যাতন, স্টিমুলার আসতে পারে, আমাদেরকে অনেক ভাবে গালিগালাজ করা হতে পারে, তারপরে আন্দোলন থেকে আমরা সরে যেতে চাই। আমরা এই আন্দোলন করতে চাই, এই আন্দোলন করতে যে যদি শহীদ হয়ে যায়, রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন আমার এই কোরআন আন্দোলন করতে যে যারা শহীদ হয়ে যাবে, আমার এই কোরআনের আন্দোলন করতে যারা নিহত হয়ে যাবে, আমার এই কোরআনের আন্দোলন করতে যারা ফাঁসির মঞ্চে চলে যে জীবনটা বিলিয়ে দেবে, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এরা মরে না, এদেরকে যিনি জীবিত করে রাখেন তিনি কে? আর জানেন তিনি কে? আল্লাহ বিজয়ী করে রাখেন, আল্লাহ তাদের জীবিত করে রাখেন। এজন্য দেখবেন আমাদের একজন কোরআনের পাখি 13 বছর জেলখানায় থাকার পরে তাকে বাতিলেরা জুলুম করে, বিষ প্রয়োগ করে আমাদের মাঝ থেকে কেড়ে নিয়েছে, কিন্তু হৃদয় থেকে বাংলাদেশের জনগণের কাছ থেকে কেড়ে নিতে পারে না। পারছে? এখনো অনেক কৃষকের মোবাইলে আল্লামা সাঈদীর আলোচনা শোনা যায়, এখন অনেক রিকশা চালকের, ভ্যান চালকের মোবাইলে আল্লামা সাঈদীর আলোচনা শোনা যায়। এখনো রাত্রেবেলা আমরা আল্লামা সাঈদীর আলোচনা না শুনলে আমাদের ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। সবাই আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরে থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন,
শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ পড়েন, আর যাবেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান চলে এসেছে, পড়ে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমি এখনই আলোচনা শেষ করে দিব। যে বিষয়টি আজকে আমি আপনাদের সামনে বোঝাতে চেয়েছি, অন্যান্য বিষয় সাবজেক্ট ফিক্স না করে দিন কায়েমের গুরুত্বটা আমি বোঝানোর কিছুটা চেষ্টা করেছি। আমার ভাইয়েরা, আমাদেরকে দিন কায়েম বুঝতে হবে। দিন কায়েম তো আমরা অনেকেই জানি না, বুঝি না। এই জন্য দিন কায়েমের চেষ্টা সাধনা আমাদের মাঝে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনার উপরে নামাজ পড়া যেমন ফরজ, আপনার উপরে রোজা রাখা যেমন ফরজ, মনে রাখতে হবে সবচাইতে বড় ফরজ হলো আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? এই দিন কায়েম যদি হয়ে যায়, কোনো জুলুম খুঁজে পাওয়া যাবে না। এই দিন কায়েম যদি হয়ে যায়, এই দিন কায়েম হয়ে গেলে মিথ্যা মামলা খুঁজে পাওয়া যাবে না। এই দিন কায়েম হয়ে গেলে আমার মা বোনেরা আর কখনো ইফতিজিং এর শিকার হবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা সমাজ আপনারা চান? চান? তাহলে বলেন ইনসাফ ওয়ালাদেরকে ওই রাষ্ট্রীয় শাসনে পাঠানো দরকার আছে না নাই? নাকি আবার জুলুমকারীদেরকে আমরা দেখতে চাই? দেখতে চাই। আর আমরা জুলুম দেখতে চাই না। আমরা আবু সাঈদের মায়ের বুক খালি করতে চাই না। আমরা মুগ্ধর মায়ের বুক খালি করতে চাই না। আমরা আল্লামা সাঈদীর উত্তরসূরিদেরকে হারাতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমি যে বিষয়টি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝাতে চেয়েছি, আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে, যদি আপনি মুমিন দাবি করেন, আপনি যদি বিশ্বাসী দাবি করেন, আমার মা বোনেরা যারা এসেছেন সবাই একতাবদ্ধ হয়ে ইসলাম ওয়ালাদেরকে সাপোর্ট করবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, তারা চায় না এই সমাজটা মানব রচিত আইন দিয়ে চলুক। এই সমাজটা চলবে কোরআন দিয়ে, এই সমাজটা চলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিধান দিয়ে। এরকম লোকদেরকে যখন আমরা ওই ক্ষমতার আসরে পাঠিয়ে দিব, আল্লাহর কসম এই সমাজটা খোলাফায়ে রাশেদার সোনালী সমাজ হয়ে যায় পরে ইনশাআল্লাহ। আর যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সর্বশেষ